আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা MEXC এক্সচেঞ্জার নিয়ে কথা বলবো এবং MEXC এক্সচেঞ্জারে কিভাবে কপি ট্রেডিং করে ইনকাম করতে হয় এই সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানবো। কপি ট্রেডিংয়ের মাধ্যমে MEXC এক্সচেঞ্জার থেকে প্রত্যেকদিন কিভাবে ইনকাম করতে পারবেন, যারা একদম নতুন আছেন, ট্রেডিং সম্পর্কে কোনো রকমের আইডিয়া নাই, তারা কিভাবে ইনকাম করবেন এই সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা দেখার জন্য আমি গত কিছুদিন যাবত MEXCতে কপি ট্রেড করতেছিলাম এবং কপি ট্রেড করে আমি যতটুকু বুঝলাম অন্যান্য প্ল্যাটফর্ম বাইন্যান্স সহ অন্যান্য যতগুলো এক্সচেঞ্জার আছে এগুলার তুলনায় MEXC এক্সচেঞ্জার কপি ট্রেডিংয়ের দিক থেকে অনেক আপনাদের জন্য এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? বেশ কয়েকটা রিজন আমার কাছে আসছে, এর জন্য আমি আপনাদেরকে MEXC এক্সচেঞ্জারের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। এই কপি ট্রেডিংয়ের জন্য কি কি এক্সট্রা সুবিধা পাবেন। প্রথমত এক্সট্রা সুবিধা পাবেন, এখানে কোনো নির্দিষ্ট লিমিট নাই। লিমিট আছে যেটা আপনার সাধ্যের মধ্যে। যেমন বাইন্যান্সে ভালো কোনো ট্রেডারকে কপি করতে গেলে বড় একটা অ্যামাউন্টের ফান্ড লাগবে, 100, 150, 200, 300, $1000। তার নিচে ভালো একটা ট্রেডারকে ফলো করা যায় না। এখানে মিনিমাম $5 হলেই ফলো করতে পারবেন। দ্বিতীয়ত এখানে আপনি একদম প্রথম সারি সবচাইতে সাকসেসফুল যে সকল ট্রেডার আছে তাদেরকে আপনি ফলো করতে পারবেন। কিন্তু অন্যান্য জায়গায় প্রথমের দিকগুলো একদম ফুলফিল হয়ে গেছে, ওগুলো তার জয়েন করা যায় না। তৃতীয়ত এখানে এমন কিছু ট্রেডার আছে যাদের উইন রেট 100%, মানে তারা 100-র মধ্যে 100% উইন করে। তো আমিও এইরকম একজন ট্রেডারকে ফলো করছিলাম এবং আমার রেজাল্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি একটু ডিসপ্লেতে নিজেরাই দেখেন, কোনো ট্রেডে কিন্তু লস নাই, প্রত্যেকটাতেই কিন্তু লাভ। তো 100%-এর মতো কাজও কিন্তু তিনি আমাকে করে দিয়েছে এবং আমি এখানে তাকে $14 দিয়ে ফলো করছিলাম, সে 2 দিনে আমাকে $2.65 প্রফিট করে দিছে কপি ট্রেডিংয়ের মাধ্যমে। তো আমরা আজকে এই সম্পর্কে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হবে। আর তার আগে বলে নিচ্ছি যে এইটা ফিউচার ট্রেড, কপি ট্রেডটা ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে হবে। ফিউচার ট্রেড সম্পর্কে যাদের ইন্টারেস্টেড নাই তারা ভিডিওটি দেখার প্রয়োজনও নাই, আপনাদের জন্য ভিডিওটি না, আপনি অন্য ভিডিও কন্টিনিউ করেন। যারা ফিউচার ট্রেড করেন, যারা এরকম ফিউচার ট্রেডে ইন্টারেস্টেড, যারা ফিউচার ট্রেড করতে চান, ইনকাম করতে চান, কিন্তু নিজেরা জানেন না যে কীভাবে ট্রেড করতে হয়, ডলার আছে আপনার কাছে কিন্তু আপনার জানা নেই কীভাবে ট্রেড করতে হয়, তারা ভিডিওটি দেখেন। তারা আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি ডলার দিয়ে রাখবেন, অন্য আরেকজন আপনাকে ট্রেড করে দিবে। আর অবশ্যই কপি ট্রেড করতে হলে রিস্ক নিজেকে নিতে হবে, আপনার ডলার জিরো হয়ে যেতে পারে, আবার প্রফিটও আসতে পারে। তো ভালো একজন ট্রেডারকে ফলো করতে পারলে জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিডিওতে আমরা ডিটেলস নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি দেখেন। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের MEXCতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, এই যে দেখেন আমাদের চ্যানেলের নামে। আপনারা অবশ্যই আমাদের লিঙ্কটি ইউজ করবেন। আমাদের লিঙ্ক ইউজ করলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। সবচেয়ে বড় সুবিধা যে আপনার ট্রেডিংয়ের উপর আপনি একটা ডিসকাউন্ট ফি পাবেন, মানে ট্রেডিং ফির উপর ডিসকাউন্ট। তো এর জন্য এই যে এখানে MEXC লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক দিবেন। ডেসক্রিপশানের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একদম সিম্পল। অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্কে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি ইমেল, মোবাইল নাম্বার যে কোনো একটাভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী স্টেপগুলো ফলো করলে আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এটা আমি না দেখাই, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই করে নেবেন। আর তার চাইতেও মজার বিষয়, MEXC এক্সচেঞ্জারে কিন্তু কোনো KYC ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। এমনকি আমার নিজের অ্যাকাউন্টেতেও মেবি KYC ভেরিফিকেশন করা নেই। উইদাউট KYCতে আপনি লেনদেন সকল কাজ করতে পারবেন MEXCতে। তো যাই হোক, যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে, অ্যাকাউন্টে তো মাস্ট ডলার আনতে হবে। আপনার ওয়ালেট থেকে ডিপোজিটে ক্লিক করে আপনার USDT বা অন্য কারেন্সি এনে আপনি USDTতে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে রাখবেন, যত ডলার দিয়ে আপনি কপি করবেন। এরপর আমরা চলে যাব হোমে। হোম থেকে আমরা এখন কপি ট্রেডিংয়ের জন্য চলে যাব মোর অপশানে। মোর থেকে আমরা একটু নিচে চলে আসব, এখান থেকে কপি ট্রেডার নিউ, এই যে এখানে যে অপশানটা পেয়ে যাব, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখন আমাদের সামনে সকল ট্রেডারের একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা বিভিন্নভাবে একজন কপি ট্রেডারকে খুঁজে পেতে পারি। 7 ডে ROI, 7 ডে PNL, 7 ডে উইন রেট। আমরা যে কোনোভাবে 7 দিনের সবচেয়ে ভালো উইন রেট তাদেরকে আমরা এইভাবে খুঁজে নিতে পারি। আমরা এটার মাধ্যমে একদম উইদাউট রিস্কে একজন ট্রেডারকে ফলো করতে পারি। যেমন তার উইন রেট কিন্তু 100% 7 দিনে সে যতগুলো ট্রেড নিচ্ছে সব কয়টাই কারেক্ট। এবং এখান থেকে যেটা বুঝে যাবে, এটার অর্থ হচ্ছে যে টোটাল যে যতগুলো ট্রেড নিচ্ছে তার মধ্যে তার 91.54% ট্রেডে সে উইন, মানে সফলতা। 7 দিনে সে টোটাল এত ডলার প্রফিট করছে, টোটাল। আর 7 দিনে তার 1.18% প্রফিট, আর
রয় হিসাবে যে এই পার্সেন্ট প্রফিট টোটাল হিসাবে। তো এভাবে আপনি লিস্ট অনুযায়ী পাবেন 1 নম্বর 2 নম্বর এখানে। আর এখানে আমি যেমনটা বলছিলাম যে এখানে অনেক বেশি স্লট, মানে 1000 জনের মধ্যে মাত্র 42 জন জয়েন করছে। এখানে কিন্তু খুব একটা মানুষও জয়েন করেনি, স্লটও অনেক বেশি আছে। যেমন একজন ভালো মানের ট্রেডার, তার কাছে কিন্তু কতগুলো স্লট আছে, আপনারা ইজিলি জয়েন করে নিতে পারবেন। তারপর টোটাল উইন রেটে যদি ক্লিক করেন, তারপর টোটাল উইন রেটের মধ্যে এই যে এই ব্যক্তিটাকে ফলো করতে পারেন, তার টোটাল উইন রেট 100%, 7 দিনের মধ্যে 100%, মানে সে যতগুলো ট্রেড করছে তার প্রফিটের পার্সেন্টেজ কম, কিন্তু তার কাছে দিলে হয়তো রিস্ক থাকার সম্ভাবনাটা খুবই কম, কারণ সে কোনো ট্রেডে এখনও পর্যন্ত লস করেনি। এই যে এও কোনো ট্রেডে লস করেনি। এই রকমের আপনি অনেকগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবেন যে কোনো রকমের লস করেনি। এই যে এখান থেকে আপনি নিচের দিকে আসলে সবগুলো এখানে 100%-এর। তো আমরা যাই হোক, আমরা উপর থেকে একজন ট্রেডারকে বেছে নিতে পারি। আমরা লাইক এই ব্যক্তিটাকে পছন্দ করতেছি, আমরা ইনাকে যদি ফলো করতে চাই আমরা জাস্ট ফলোতে ক্লিক করব। শুধু এখান থেকেই না, আপনি এই যে এখানে আরও অনেকগুলো অপশান পাবেন। এই যে এখানে ওভারঅলে যদি ক্লিক করেন, ওভারঅল সব কিছু পারফরমেন্স মিলে এখানে আপনি কত নাম্বারের ব্যক্তি, মানে কি কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, যেমন এই 1 নম্বর, আমি যাকে ফলো করছিলাম এই ব্যক্তিটাকে, তার 100% উইন রেট, 7 দিনে সে এত ডলার প্রফিট করছে এবং টোটাল তার 98% সাকসেস রেট। তারপরে এই ব্যক্তি ওর সাকসেস রেট, মানে এভাবে আপনাকে একজন ভালো ট্রেডারকে বেছে নিতে হবে। আর যত নিচে আসবেন পার্সেন্টেজ কিন্তু কমবে, এবং যত পার্সেন্টেজ কম, মানে যেগুলো পার্সেন্টেজ কম রিস্ক, এগুলাতে আপনি এদেরকে ফলো করবেন না। যাদের পার্সেন্টেজগুলো ভালো রয়েছে আপনি এমন ব্যক্তিদেরকে ফলো করবেন। তো আমরা চাইলে এই ব্যক্তিটাকে ফলো করতে পারি। তো যাই হোক, আমরা এই যে এখান থেকে টোটাল উইন রেট থেকে একজনকে ফলো করি। টোটাল উইন রেট, এই যে এখান থেকে আমরা একজনকে ফলো করব এবং কিভাবে ফলো করতে হয় দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা এই ব্যক্তিটাকে ফলো করতে পারি। এই যে একে 5 জন তাকে ফলো করতেছি স্টিল। তো আমরা একে ফলো করব, জাস্ট ফলোতে ক্লিক করব। ফলোতে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে সে যে সকল কয়েনে ট্রেড করে এগুলো চলে আসছে, এগুলো এভাবেই থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তাকে কত ডলার দিয়ে আপনি ফলো করবেন, এখানে মিনিমাম অ্যামাউন্ট আপনি বসাই দিবেন, টোটাল তাকে কত ডলার ফলো করবেন। তো আমার অ্যাকাউন্টে বর্তমানে $17 আছে, আমি তাকে টোটাল লিখে দেয়, আমি এখানে $15 দিয়ে তাকে ফলো করব। মিনিমাম $5 দিয়ে ফলো করতে হবে সর্বনিম্ন, আমি তাকে $15 দিয়ে ফলো করতেছি। আর এখানের অর্থ হচ্ছে যে আপনি তাকে প্রত্যেকটা ট্রেডের জন্য কত করে ফান্ড দিবেন, মানে সে এক একটা কয়েনে সর্বোচ্চ কত ডলার করে দিয়ে আপনি একটা করে ট্রেড সে ওপেন করতে পারবে। তো আমি তাকে সর্বোচ্চ না, আমি এখান থেকে $14 দিব এখানে, আর সর্বোচ্চ $60 করে দিব একটা ট্রেডে। সর্বোচ্চ একসঙ্গে 2টা ট্রেড আমার রানিং চালাইতে পারবে। তো এখান থেকে আমি $60 করে দিয়ে দিলাম। তারপর বাকিগুলো এগুলো আপনি অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো অ্যাডভান্স লেভেল সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করবেন, আমি জানাই দিব। তারপরে এখানে আরেকটা সেটিংসের কাজ করতে হবে, যে এখান থেকে ট্রেডার লিকুইডেশন সেটিংস, এখানে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিকুইডেশনের যে বিষয়টা রয়েছে, লিকুইডেশন অর্থ নির্দিষ্ট একটা প্রাইজে যখন যাবে তখন ব্যালেন্সটা 0 হয়ে যাবে। তো এই লিকুইডেশন প্রাইসটা কি আপনি আপনার নিজের মতো কন্ট্রোল করতে চান, নাকি আপনি যাকে ব্যালেন্সটা দিচ্ছেন, যার মাধ্যমে আপনি ট্রেড করে নিচ্ছেন, তার ইচ্ছা মতোই এইটা হবে। তো আমরা যেহেতু তাকে ফলো করতেছি, তার ইচ্ছা মতো সব কিছু হোক, তো উপরেরটাতে ক্লিক করবেন যে আপনি তাকে ফলো করতেছেন, সে যেভাবে কন্ট্রোল করবে ওইভাবে এটা কন্ট্রোল হবে। তো আমরা কনফার্ম করবো উপরেরটা দিয়ে। তো সব কিছু আমরা আরেকবার চেক করে নিব সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে এখানে সব কিছু চলে আসবে যে প্রফিট শেয়ার রেশিও, অর্থাৎ আপনি যাকে ট্রেড ফলো করতেছেন আপনাকে সে যে প্রফিট করে দিচ্ছে, আপনার টোটাল যা প্রফিট আসবে প্রফিটের 10% তাকে দিতে হবে। লাইক আপনি সে যদি আপনাকে ট্রেড করে $1 প্রফিট করে দেয়, ওই $1 মধ্যে তাকে 10 সেন্ট আপনাকে পে করতে হবে, বা আপনার ওই প্রফিটের থেকে অটোমেটিকলি আপনি যখন এটাকে ক্লোজ করবেন তার কাছে এটা অটোমেটিকলি চলে যাবে। এটা আপনাকে আর আলাদাভাবে দিতে হবে না, তার কাছে এমনিতে চলে যাবে। এটা সে যে আপনাকে হেল্প করতেছে তার বেনিফিট, তার এইটা 10%টা। তারপর এখান থেকে আপনি বাকি বিষয়গুলো সব কিছু দেখে নিতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট এই সাবমিটে ক্লিক দিব। তো সাবমিটে ক্লিক করলে এটা এই যে একটু লোড নেবে, হয়ে গেছে। দেখেন আমাদের এটা লোড নিয়ে কনফার্ম হয়ে গেছে। তো এখন যদি আমরা এটার হোম পেজে চলে যাই, অর্থাৎ আমরা যদি পুনরায় ব্যাক আসার পর আমরা যদি কপি ট্রেড অপশানে চলে যাই, তাহলে আমরা ওই মেইন ইন্টারফেসে কীভাবে যাব এটা এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এইভাবে আসবে, আপনি জাস্ট আপনার ড্যাশবোর্ড দেখার জন্য এই যে এখান থেকে মাই কপি ট্রেডার
এই জায়গায় ক্লিক করবেন, মাই কপি ট্রেডার্স। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে আমার যে পিএনএলটা শো করতেছে এটা হচ্ছে আমার প্রিভিয়াসলি যে ট্রেড করছিলাম, আমার প্রিভিয়াসলি ট্রেডের এটা জাস্ট অ্যাভয়েড করেন, কারণ এটা আমার প্রিভিয়াসলি, এটার সঙ্গে এটার কোনো কানেকশান নাই। তো এখানে আপনারা যেটা দেখতেছেন যে আপনি টোটাল কত ডলার দিয়ে ট্রেডটা স্টার্ট করছেন। আমি $14 দিয়ে স্টার্ট করছি, $14 আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে, সে যেহেতু এখনও কোনো ট্রেড স্টার্ট করিনি। আপনি নিচে যে অপশানগুলো পাবেন এটার অর্থ হচ্ছে যে এই জায়গায় যখন ক্লিক করবেন, করার পর কারেন্ট অর্থ যে বর্তমানে সে যে সকল ট্রেড বর্তমানে ওপেন করছে সে সকল ট্রেড যদি ওয়ার্ডার অবস্থায় থাকে তাহলে এই জায়গা থেকে দেখতে পারবেন। আর যদি যে সকল ট্রেড সে বর্তমানে রানিং, মানে ম্যাক্সিমাম সময় রানিং থাকবে, আপনি কারেন্টে ক্লিক করে জাস্ট পজিশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে বর্তমানে সে যে সকল ট্রেড রানিং করছে, বর্তমানে রানিং চলতেছে, সে সকল ট্রেডের হিস্টোরিটা আপনি এই জায়গাটা একদম নিচে একটার পর একটা দেখতে পারবেন, মানে আপনি যে কয়টা ট্রেড সে রানিং চালাচ্ছে। তারপর এখান থেকে দেখতে পারবেন হিস্টোরিতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সে যে টোটাল ট্রেডগুলো করে দিছে, ট্রেডগুলো করার পর ট্রেড তো অবশ্যই ক্লোজ করবে একটা নির্দিষ্ট সময় পর। তো ট্রেড ক্লোজ করার পর আপনি কি প্রফিটে আছেন নাকি লসে আছেন এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। যেমন আমার প্রিভিয়াসলি আমি যাকে ফলো করছিলাম তার এটা হিস্টোরি যে সে বিটিসি ইউএসডিতে ট্রেড করছিল 10x লেভারেজে, সে এখানে বাই করছিল কততে, এন্ট্রি করছিল $42,388 এবং $42,225 সে ক্লোজ করছে, মানে সে শর্টের জন্য ট্রেডটা স্টার্ট করছিল, এই যে শর্টের জন্য, এবং এখান থেকে এক প্রফিট আসছে 0.27 সেন্ট। এটা সে 16 তারিখ, মানে আজকে আমি ভিডিও করতেছি, আজকে সে এটা করছিল। এভাবে আপনি একটার পর একটা দেখতে পারবেন, যেমন এই যে নিচে এগুলাতে সব কটাতে যেরকম দেখতেছেন এইভাবে সে প্রত্যেকটা থেকে প্রফিট আসছে। যদি এগুলাতে লস থাকতো তাহলে এখানে রেড কালার দিয়ে মাইনাস এত ডলার মাইনাস হয়েছে এরকম বিষয়গুলো দেখা যাইতো, এখান থেকে হিস্টোরি থেকে দেখতে পারবেন। আর এই জায়গায় যে অল ফিউচার, এখান থেকে অল ফিউচারই রাখবেন, এখানে অন্য কিছু রাখার প্রয়োজন নয়, বা নির্দিষ্ট কয়েন যদি দেখতে চান তাহলে ওগুলো সিলেক্ট করবেন। ওভারভিউ অর্থ হচ্ছে যে ওভারভিউ থেকে আপনার যে প্রফিট আসতেছে বা পিএনএল আরওআই এগুলার পার্সেন্টেজগুলো আপনি এভাবে চার্ট আকারে দেখতে পারবেন, এভাবে দেখে নিতে পারবেন। কবে কত প্রফিট আসতেছে 7 দিনের দেখতে পারবেন, 30 দিন, লাস্ট 90 দিন, অল। তারপর মাই ট্রেডার্সে ক্লিক করলে আপনি যাকে কপি করতেছেন তার বিষয়বস্তুগুলো শো করবে। তার ট্রেডার ইউআইডি হচ্ছে এটা, আপনি তাকে $14 দিয়ে ফলো করছেন, ফিক্সড অ্যামাউন্ট, মানে প্রত্যেক ট্রেডে সে সর্বোচ্চ $7 করে ইউজ করতে পারবে। পিএনএল এখন পর্যন্ত সে ট্রেডই স্টার্ট করিনি, আমাদের কোনো প্রফিটে আসেনি, তাকে আমাদেরকে 10% পে করতে হবে, আমরা তাকে ফলো করতেছি। আর আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝতে পারিনি, আমি নিজেও ফার্স্টে বুঝতে পারছিলাম না, যে এখানে তো আপনি একজনকে ট্রেড করতেছেন, আপনি ট্রেড স্টার্ট করছেন, আপনার প্রফিটও হয়েছে, যথেষ্ট প্রফিট হয়েছে, আপনি চাচ্ছেন, আপনি আর কন্টিনিউ করতে চাচ্ছেন না এই কপি ট্রেডটা, এখন আপনি কীভাবে এখান থেকে বের হয়ে যাবেন? এখানে কিন্তু বের হয়ে যাওয়ার কোনো অপশান নাই যে এখান থেকে উইথড্র করে আপনার ব্যালেন্সটা আপনার স্পট ওয়ালেটে নিয়ে যাবেন, কপি ট্রেড থেকে একদম সব কিছু একদম মানে জিরো করে দিয়ে আপনি এখান থেকে একদম বের হয়ে যেতে যাচ্ছেন, কীভাবে যাবেন? তখন এই যে মাই ট্রেডার্সে আসবেন, মাই ট্রেডার্সে আসার পর এই যে আনফলোতে ক্লিক দিবেন, আনফলোতে আবারও ক্লিক দিবেন, দেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার প্রফিট সহ আপনি যত ডলার দিয়ে ট্রেডটা স্টার্ট করছিলেন ওইটা সহ তাকে $10 অটোমেটিকলি পে আপনার এখান থেকে হয়ে গিয়ে আপনার যেটা থাকবে অবশিষ্ট ওই পুরাটা আপনার স্পট ওয়ালেটের মধ্যে ব্যাক চলে আসবে। জাস্ট এই যে এখান থেকে আনফলো তাকে করে দিল, তো তাকে আপনি আনফলো করে দিলেন, তার থেকে আপনি বের হয়ে গেলেন, এখানে আর কিচ্ছু থাকবে না। তারপর আপনার হোয়াইট লিস্ট থেকে এখানে কাউকে যদি আপনি হোয়াইট লিস্টে অ্যাড করে রাখেন এই জিনিসগুলো দেখতে পারবেন। তো আই হোপ যে বুঝতে পারছেন। আর পিএনএল এবং রিসেন্ট 7 ডে পিএনএল অর্থ হচ্ছে যে আপনি টোটাল কত ডলার প্রফিট করছেন এটা দেখতে পারবেন, অথবা যদি লস করেন তাহলে এখানে মাইনাস হয়ে থাকবে, মাইনাস এত ডলার। আর লাস্ট 7 দিনে আপনি কত ডলার প্রফিট করছেন এটা দেখতে পারতেছেন। যেমন আমি লাস্ট 7 দিন না 2 দিন থেকে এটা ফলো করতেছি, 2 দিনে এই প্রফিটটা আসছে $14 দিয়ে, এই জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এটাই হলো বিষয়। আর আপনারা একাধিক ট্রেডারকে ফলো করতে পারবেন, মনে করেন যে আমি একজনকে ফলো করলাম, এখন আপনি চাইলে কিন্তু আরও 2-4 জনকে ফলো করতে পারবেন। আর এটাই রিকমেন্ডেড থাকবে, টোটাল $100 ফান্ডও যদি হয় আপনি মিনিমাম 3-4-5 জনকে ফলো করবেন, $20 করে 5 জনকে দিয়ে দিবেন। $1000 যদি ফান্ড থাকে আপনি মিনিমাম 10 জনকে $100 করে দিবেন। এভাবে একজনকে না দিয়ে একাধিক ট্রেডারকে আপনি দিবেন, অবশ্যই ভালো খারাপ ট্রেডার ফলো করে তারপরে দিবেন। আপনি আবারও যদি আরেকজনকে ফলো করতে চান ফলোতে ক্লিক করবেন, এই যে আরেকজনকে ফলো লিস্টে চলে আসছে, এখান থেকে আপনি ব্যালেন্স দিয়ে আবারও আরেকজনকে ফলো করবেন। তো আই থিঙ্ক যে আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে এই কপি ট্রেডের বিষয়গুলো আপনাদেরকে করতে হবে। কোন বিষয়টা বুঝতে পারেননি আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবেন।
আমাদের চ্যানেল আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আসবে যদি আমরা আপনাদের কাছ থেকে জানতে পারি যে আপনাদের প্রয়োজন কোন ভিডিওগুলো। তো ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।